বর্তমান পৃথিবীতে মুসলিম জাতিকে, মুসলিম যুবকদেরকে, অনেক ক্ষেত্রে যুবক বৃদ্ধ মানে না, সবাইকে এখন বর্তমানে আল্লাহ থেকে বিমুখ করার জন্য, আখেরাত থেকে বিমুখ করার জন্য বড় একটা উন্মাদনা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আনন্দ ফুর্তির নামে মুসলিম জাতিকে আখেরাত থেকে বিমুখ করা, মানব জাতিকে আখেরাত থেকে বিমুখ করা, আল্লাহ থেকে ভুলাইয়া দিয়া আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ, যে বিশ্বকাপ ফুটবল 2022 সালেও হয়েছিল একটি প্রভাবশালী ধনী মুসলিম রাষ্ট্রে। এই যে মুসলমানদেরকেও তারা এই উন্মাদনার মধ্যে কি করছে? শরীক করছে। মুসলিম রাষ্ট্রগুলো তাদের হাজারো হাজারো কোটি কোটি ডলার টাকা পয়সা এই একটা অনর্থক একটা গুনাহের আসর, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপের কাপ। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বিশ্বকাপকে কেন্দ্র করে এমন বড় বড় কিছু গুনাহ হয়, যে গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা অতীতে বহু জাতিকে ঘোষণা দিয়ে ধ্বংস করছে যে এই কাজ যদি করো তাইলে আল্লাহর পক্ষ থেকে আসমানি আযাব আসবে, গজব আসবে, এবং তারা করছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইরকম বহু মারাত্মক মারাত্মক গুনাহের কাজ এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনি যদি তাকান, এই বিশ্বকাপ ফুটবল এই খেলাও মানুষকে আল্লাহ থেকে বিমুখ রাখে। যত খেল তামাশা আছে আপনার আমার যুবকদেরকে, তাকে যে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর ইবাদত, এটা সে ভুলে যায়। ফজর নামাজ একদিনও পড়ে না, বাকি ফজরের ওয়াক্তে যদি বিশ্বকাপ ফুটবল খেলা হয়, যুবক 3 ঘন্টা আগে থাকতে সজাগ। বাস্তবতা কিনা? তাইলে এই বিশ্বকাপ ফুটবল তাকে আল্লাহ থেকে ভুলায় রাখলো কিনা বলেন? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে যত উন্মাদনা দেখা যায়, এইরকম উন্মাদনা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। কারণ বাঙালিরা হচ্ছে হুজুগে বাঙালি না, হুজুগে বাঙালি, হুজুগে মাতাল হয়ে যায়। চিন্তা করে না যে আমি এই কাজটা করতেছি, এই কাজের মধ্যে আমার রাষ্ট্রীয় লাভ কি, আমার ব্যক্তিগত লাভ কি, আমার রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি না অবনতি কি আছে, কোনো চিন্তা করে না। প্রতিযোগিতায় মাইলকে মাইল বড় পতাকা বানানোর প্রতিযোগিতা করে, নিঃসন্দেহে এটা অপচয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে 1447 হিজরি সনের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই পৃথিবীতে আমরা কেউ নিজেরা নিজ ইচ্ছায় আসি নাই, আমাদেরকে আমাদের মহান মালিক স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ পাক যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেই সময়ে ইচ্ছা, যেই বাপ মায়ের পরিবারে ইচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের খালেক আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছুই কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে পৃথিবীর যত মাখলুকাত আছে সবগুলোর মধ্যে বিশেষভাবে আল্লাহ পাক শুধু আমরা যারা মানুষ, যাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা।
তো এই পৃথিবীর অগণিত হাজারো লাখো মাখলুকাতের মাঝে আল্লাহ পাক মানুষকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং জিনকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ঘোষণা করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। উদ্দেশ্য কি বলেন? আল্লাহর ইবাদত। আর পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন, ওয়া খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সব তোমাদের জন্য করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন ইবাদতের জন্য, সেটাও জানিয়েছেন। মানুষের যে হায়াত, জীবন মরণ সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ সূরা মুলকে জানিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মানুষের এবং সমস্ত মাখলুকাতে যে জীবন মরণ সৃষ্টি করেছেন, এই জীবন মরণের সৃষ্টির উদ্দেশ্য হলো যেন আল্লাহ তোমরা মানুষদেরকে পরীক্ষা করতে পারেন যে কে বেশি থেকে বেশি উত্তম আমল করতে পারে। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর মূল মাকসাদ, পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে মূল কাজ যেটা দিয়েছেন সেটার নাম কি বলেন তো? ইবাদত। যদি প্রশ্ন করা হয় যে আমরা এই পৃথিবীতে কেন আসলাম, উত্তর হবে আমরা পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য আসছি। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, উত্তর হবে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বিধিনিষেধ মেনে চলার জন্য পাঠিয়েছেন। তাইলে মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। মানব জীবনের মূল লক্ষ্য কি বলেন? আল্লাহর ইবাদত করা। এখন আমরা দুনিয়ার এই সামান্য হায়াত, কে ভবিষ্যতে কতটুকু বাঁচবো কেউ বলতে পারি না। যতটুকু বেঁচেছি এতটুকু বলতে পারি যে আমার হায়াত এত বছর, বয়স এত বছর, কিন্তু ভবিষ্যতে কতটুকু বাঁচবো এটা কেউ বলতে পারবো? কারো পক্ষে বলা সম্ভব? তারপরেও দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের কত প্ল্যানিং, কত পেরেশানি, কত প্রস্তুতি, কত ব্যস্ততা। কেন? দুনিয়ার জন্য, দুনিয়ার অনিশ্চিত সামান্য হায়াতের জন্য। কিন্তু আল্লাহ পাক এই অনিশ্চিত হায়াতটাই দিয়েছেন আখিরাতের চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করার জন্য। তা আমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফলতার জন্য নিজের সময় ব্যয় করতেছি, নিজের জান ব্যয় করতেছি, নিজের মাল ব্যয় করতেছি, জায়েজ না জায়েজ না দেখা নিজের গুনাহের পাল্লা ভারী করতেছি। কেন? দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্য। নাউজুবিল্লাহ। অথচ এই সময়টাই, যেই সময়টা দুনিয়ার সুখ শান্তি সফলতার জন্য, যেই সময়, যেই মাল, যেই জান আমি ব্যয় করতেছি, এই সময়, এই জান, এই মালকে আল্লাহ দিয়েছেন আমার মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবনের সফলতার জন্য। অথচ আমরা গাফেল। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত কাছে চলে আসছে। অথচ তারা এখনো হুমানিল আখিরাতি হুম গাফিলুন, তারা এখনো আখিরাতের ব্যাপারে উদাসীন, গাফেল। আখিরাতের চিন্তাই নাই, মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তাই নাই। এই যে মানব জাতিকে, মানুষকে আখিরাত থেকে গাফেল করার জন্য শয়তান এবং শয়তানের চেলাপেলারা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কেন? মানুষকে আখিরাত থেকে বিমুখ করার জন্য। মানুষ যেন আখিরাতকে ভুইলা থাকে, মানুষ যেন তার দুনিয়ার রং তামাশা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, এইটার পিছনে যেন পড়ে থাকে, মোহে সে আকৃষ্ট হয়ে আটকা পড়ে থাকে। তার সুনিশ্চিত ভবিষ্যৎ এবং চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবে না, সেই ভবিষ্যৎ জীবন আখিরাত থেকে যেন উদাসীন থাকে। এই জন্য শয়তান এবং শয়তানের চেলাপেলারা বহু পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ শয়তান আমাদের শত্রু না দুশ্মন? দুশ্মন শত্রু দুটোটাই নাকি? বন্ধু না? কি না? বন্ধু না। এই শয়তান চ্যালেঞ্জ করে আসছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি অবশ্যই ডানে বামে সামনে পিছনে উপর নিচে সব দিক থেকে এসে সুম্মা লা উগবিয়ান্নাহুম আজমাইন সুম্মা লা উদিল্লান্নাহুম, আমি এদের সবাইকে পথভ্রষ্ট করব, এদের সবাইকে বিপথে নিয়ে যাব। নাউজুবিল্লাহ।
এই মানুষকে বিপথে নিয়ে যাওয়ার জন্য শয়তান এবং শয়তানের চেলাপেলারা, শয়তান কিছু কিছু মানুষরূপী শয়তান আছে না নাই? শয়তান যাদেরকে চাবি দিয়া বলে যে আমার কাজ তুই কর, আমি একটু জিরাই। এখন ওই মানুষের শয়তানের কাজ করে, শয়তান করা লাগে না। এজন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে আশ্রয় শিখাইছেন সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই জিন নামক যে শয়তান, এই শয়তানের থেকেও আবার মানুষ নামক কি শয়তান থেকেও পানা চাওয়া শিখেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস মানে কি মানুষ। তো মানুষ রূপীয় কিছু শয়তান আছে। এই বর্তমান পৃথিবীতে মুসলিম জাতিকে, মুসলিম যুবকদেরকে অনেক ক্ষেত্রে যুবক বৃদ্ধ মানে না, সবাইকে এখন বর্তমানে আল্লাহ থেকে বিমুখ করার জন্য, আখেরাত থেকে বিমুখ করার জন্য বড় একটা উন্মাদনা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আনন্দ ফুর্তির নামে মুসলিম জাতিকে আখেরাত থেকে বিমুখ করা, মানব জাতিকে আখেরাত থেকে বিমুখ করা, আল্লাহ থেকে ভুলাইয়া দিয়া আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ, যে বিশ্বকাপ ফুটবল 2022 সালেও হয়েছিল একটি প্রভাবশালী ধনী মুসলিম রাষ্ট্রে। এই যে মুসলমানদেরকেও তারা এই উন্মাদনার মধ্যে কি করছে, শরীক করছে। মুসলিম রাষ্ট্রগুলো তাদের হাজারো হাজারো কোটি কোটি ডলার টাকা পয়সা এই একটা অনর্থক একটা গুনাহের আসর, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপের কাপ। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বিশ্বকাপকে কেন্দ্র করে এমন বড় বড় কিছু গুনাহ হয়, যে গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা অতীতে বহু জাতিকে ঘোষণা দিয়ে ধ্বংস করছে যে এই কাজ যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আসমানি আযাব আসবে, গজব আসবে, এবং তারা করছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইরকম বহু মারাত্মক মারাত্মক গুনাহের কাজ এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা উদাসীন। আমাদের কিছু সুশীল ভাইয়েরা আছে, কিছু নামদারি মুসলমানরা আছে, যখন যেই বিষয়ে সবাই লিপ্ত হয়ে গেছে, সবাই এটাকে একেবারেই পানির মতো সহজ মনে করে, এটাকে সমাজে কেউ গুনাহ মনে করে না, সমাজে কেউ ঘৃণার পাত্র মনে করে না। কিছু গুনাহ আছে শরীয়তেও গুনাহ, সমাজেও গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? সমাজে, রাষ্ট্রেও সেগুলাকে গুনাহের কাজ মনে করে, অন্যায় মনে করে। এই জন্য সামাজিক বাধা এবং ধর্মীয় বাধা দুটোটা যখন একসাথে হয়, অনেকে কি থাকে, বিরত থাকে। কিছু গুনাহ এরকম আছে যেটা শরীয়ত বলে মারাত্মক গুনাহ, সমাজ বলে ডু ফুর্তি, কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ। রাষ্ট্র আরো উৎসাহিত করতেছে, সমাজ আরো একজন আরেকজনকে প্রতিযোগিতা করতেছে, সামাজিকভাবে কোনো বাধা সেটার মধ্যে নাই। অথচ কোরআন বলে এটা হারাম, হাদিস বলে এটা হারাম, শরীয়ত বলে এটা হারাম, কিন্তু সমাজে প্রকাশ্যে বিনা দ্বিধায় সেটা মানুষ করে বেড়াচ্ছে। জোরে বলেন এরকম গুনাহ আছে না নাই? এইরকম গুনাহের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম কথা বলে, তখন কিছু সুশীল মুসলমান, কিছু নামধারী মুসলমান, ইমানের গভীরতা শূন্য মুসলমান, নামে শুধু মুসলমান, দিলে ইমানের কি নাই, গভীরতা নাই, এরকম মুসলমানরা মন খারাপ করে আর বলে যে হুজুর সব জায়গায় ইসলামটাই নেন না। বলে নাউজুবিল্লাহ। এরকম একটা কথা সমাজে চালু আছে না নাই? হ্যাঁ, যখন হুজুররা বলে যেটা না জায়েজ, হুজুর এই জায়গায় ইসলামটাই নেন না, এটা শরীয়তে হারাম, হুজুর সব জায়গায় ইসলাম টানলে চলন যাইবনি, হুজুর খালি সব জায়গায় খালি ইসলাম টানতে চায়, এত সব জায়গায় ইসলাম টাইনেন না তো। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, নিঃসন্দেহে এই কথাটা একটা কুফুরি কথা। যে হুজুর সব জায়গায় ইসলাম টাইনেন না, এই কথা যদি কোনো মুসলমান মুখ দিয়া বলে, তাইলে সে কুফুরি করলো। কি করলো? অর্থাৎ যেই জায়গায় সে ইসলাম টানতে বলতেছে না, সেই জায়গায় সম্পর্কিত ইসলামের যত আয়াত হাদিস আছে সবগুলোরে অস্বীকার করবে, যে এগুলো আমি মানি না, এই জায়গায় এগুলো আইনেন না। হ্যাঁ, শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজের হাদিসগুলো মানি, রোজার হাদিসগুলো মানি, যাকাতের হাদিসগুলো মানি, কুরবানির হাদিস মানি, এগুলি কোন হুজুর, কিন্তু এই জায়গায় ইসলামটা আইনেন না। নাউজুবিল্লাহ।
ইসলাম কি এরকম ঠুনকো একটা ধর্ম, এরকম ছোট মোটো একটা ধর্ম? ইসলাম হচ্ছে মানব জীবনের প্রতিটি পার্টে, প্রতিটি অংশে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে এই আরাফার ময়দানে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার ওহীর যে নিয়ামত, এই নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলাম একটা কি বলেন? কমপ্লিট জীবন ব্যবস্থা। জীবনের সব ক্ষেত্রে, চাই সেটা ব্যক্তি পর্যায়ের হোক, সামাজিক পর্যায়ের হোক, রাষ্ট্রীয় পর্যায়ের হোক, আন্তর্জাতিক পর্যায়ের হোক, এই সব ক্ষেত্রে ইসলামের বিধি নিষেধ নিঃসন্দেহে আছে। এজন্য আপনি কিছু ইসলামের বিধান টাইনা নিজের মাঝে আনবেন, আর কিছুর ক্ষেত্রে বলবেন হুজুর এই জায়গায় কি করেন না, ইসলাম টাইনেন না। আল্লাহ এরকম টানাটানির কথা বলেনি। আল্লাহ এরকম কিসের কথা বলেন নাই? টানাটানির কথা বলেন নাই। আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, আর বলছেন যে তুমি এটার ভিতরে পরিপূর্ণ ঢুকো। আল্লাহ কি বলছেন? টানতে বলছেন না ঢুকতে বলছেন? কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারার 208 এবং 209 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা শোনো, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুইকা যাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বাকি তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এখানে মায়া কইরা, মহব্বত কইরা রাখছেন, হে ঈমানদারেরা, যারা নিজেকে মুমিন দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, ইসলাম টাইনা নেওয়ার দরকার নাই, তুমি ইসলামে পরিপূর্ণ ঢুইকা যাও। ইসলাম টানাটানি করার জিনিস না, ইসলাম একটা পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা। তুমি তোমার জীবনের কতটুকু ইসলামের ভিতরে ঢুকাইছো এটা চিন্তা করো। যদি তুমি চিন্তা করলা যে আমার জীবনের নামাজের অংশটা আমি ইসলামের ভিতরে ঢুকলাম, আমার জীবনের যাকাতের অংশটা ইসলামের ভিতরে ঢুকলাম, কিন্তু খেল তামাশার অংশ আমি ইসলামে ঢুকবো না, নাউজুবিল্লাহ, তাইলে আপনি কার অনুসরণ করলেন? শয়তানের অনুসরণ করলেন। শয়তান চায় মানুষকে ধোঁকা দিয়া যে ইসলামে যেন পরিপূর্ণ না ঢুকে। তার জীবনের কিছু পর্যায়ে এরকম থাকুক যে জায়গায় সে ইসলাম চায় না, যে জায়গায় সে ইসলামকে পছন্দ করে না, ওই জায়গাটা সে ইসলামের ভিতরে নিতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। কাজে আপনি যেই জায়গার ক্ষেত্রে এই কথা বলবেন যে হুজুর এই জায়গায় ইসলাম টাইনেন না, ইসলাম টানার জিনিস না, বরঞ্চ আপনি আপনার সেই জায়গাকে ইসলামে ঢুকান নাই এখনো। আপনি এখনো আপনার সেই জায়গাকে কি করেন না, ইসলামে ঢুকেন নাই, সেই জায়গাকে ইসলামে ঢুকান নাই। আপনি এখনো ইসলামের বাহিরে আছেন, দাবি করতেছেন মুসলমান, কিন্তু কোরআন হাদিসে স্পষ্ট থাকা সত্ত্বেও আপনি সেই জায়গার ক্ষেত্রে বলতেছেন হুজুর এই জায়গায় ইসলাম টাইনেন না। হুজুরে টানতেছেন, আপনি ঢুকতেছেন না। কথা বলেন, হুজুরে টানতেছে না, আপনি ঢুকতেছেন না। হুজুর শুধু আপনাকে আহ্বান করতেছে পরিপূর্ণ ঢুকেন, আপনি ঢুইকা যান। হুজুর টানে না, ইসলাম তো আছে, ইসলামের বিধান তো আছে, কোরআনের আয়াত তো আছে, হাদিস তো আছে, আপনি এখনো ওইটার ভিতরে ঢুকতেছেন না। তাহলে অন্যায় হুজুরের না আপনার? আল্লাহ তাআলা তো ওলামায়ে কেরামকে রাখছেনি, পাঠাইছেনি, নবীর ওয়ারিস বানাইছেনি কিসের দিকে ডাকার জন্য? ইসলামের দিকে ডাকার জন্য, কোরআনের দিকে, হাদিসের দিকে ডাকার জন্য। এবং শুধু এটা ওলামায়ে কেরামের দায়িত্ব না, ওলামায়ে কেরাম বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবিদার সকল উম্মতের দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা সবার দায়িত্ব। কাজে আপনি যদি মনে করেন এই বিষয়ে আমার কিছু বলার নাই, আমার সন্তান বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত হইয়া ছাদে উঠা পতাকা টানাইতে গিয়া কারেন্টের শর্ট খায়া মারা গেল, আমার কিছু বলার নাই। এখন সমাজবাসীদের, দায়িত্বশীলদের কিছু বলার নাই।
আমার সন্তান বিশ্বকাপের উন্মাদনায় লিপ্ত হইয়া কে জিতবো লক্ষ লক্ষ টাকা বাজি ধরতেছে, জুয়া খেলতেছে, আমার কিছু বলার নাই, নাউজুবিল্লাহ। অথচ আমি মুসলিম হিসেবে আমার সাধ্য অনুযায়ী আমার অধীনস্থ আমার আশেপাশে যাদেরকে দেখব তাদেরকে এই অন্যায় থেকে হারাম থেকে সতর্ক করা এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে ঘটনা শোনাইছেন যে আল্লাহ পাক পূর্বের জমানার বহু জাতিকে গুনাহের কাজে সমাজবাসীরা বাধা না দেওয়ার কারণে, সমাজবাসীরা নিষেধ না করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা গুনাহ করছে তাদেরকেও ধ্বংস করছেন, যারা গুনাহ করে নাই কিন্তু নিষেধও করে নাই তাদেরকেও ধ্বংস করছে। হ্যাঁ, যারা করে নাই আবার নিষেধ করছে তাদেরকে আল্লাহ কি করছে? বাঁচাই দিচ্ছে। আপনারা ঘটনা শুনে থাকবেন, হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় নিষেধ ছিল বনি ইসরাইলদের, শনিবার দিন ছিল ইবাদতের দিন। ওই দিন তাদের অন্য কোনো পেশার কাজ করা, দুনিয়াবি কাজ করা নিষেধ ছিল, যে শনিবার দিন সবাই ইবাদত করবে। যেহেতু তারা সমুদ্র তীরবর্তী লোক ছিল, তাদের পেশা ছিল মাছ শিকার করা। আল্লাহ পাক শনিবারে মাছ শিকার করা নিষেধ করছে। যখন শনিবারে মাছ শিকার হইতো না, মাছেরাও আস্তে আস্তে বুঝা যাইতো যে শনিবারে কিনারে গেলে কি নাই, সমস্যা নাই, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। তো শনিবারে মাছে কিনারে আইসা বিল 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 করতো। এইটা দেখা কিছু মানুষের লোভ জাগছে যে এত মাছ শনিবারে কিনারে চলে আসে, এগুলোকে ধরা দরকার। তো তারা প্রথমে সরাসরি আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই, শনিবারে শিকার করে নাই, শনিবারে বান্দিয়া রাখতো, আটকা পড়ে যাইতো, রবিবারে ধরতো। এটা ছিল আল্লাহর বিধানের সাথে কি কৌশল গ্রহণ করা, যে শনিবারে তো দড়ি নাই। আস্তে আস্তে যখন সমাজবাসীর এটাকে নর্মাল ভাবে মেনে নিছে, কেউ নিষেধ করে নাই, তখন তারা শনিবারই সরাসরি ধরা শুরু করছে। তখন ওই সমাজের যারা দিনদার মানুষ ছিল তারা তাদেরকে নিষেধ করেছিল। আর কিছু মানুষ বলতো যে কেন নিষেধ করো, কেন নিষেধ করার কোনো প্রয়োজনে, নিষেধ করার তো দরকার নাই, এরা যদি অন্যায় করে থাকে আল্লাহ হ্যাঁ করে আযাব দিয়ে ধ্বংস করে দিব, তোমার আমার এত মাথা ঘামানোর দরকার নাই। কিছু মানুষ এই কথা বলছে। তাদের নিন্দা কইরা আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক সূরা আরাফে বলতেছেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন সেই বনি ইসরাইলের দাউদ আলাইহিস সালামের উম্মতের কিছু মানুষ বলা শুরু করলো, লিমা তাইজুনা কওমান, কয় কেন তোমরা এমন মানুষের পিছনে পইরা তাদেরকে ওয়াজ নসিহত করো, এদেরকে গুনাহ ছেড়ে দিতে বলো, আল্লাহর নাফরমানি না করার আদেশ দাও, কেন এই ওয়াজ করো? আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা, কয় আল্লাহ চাইলে তো আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন অথবা কঠিন শাস্তি দিবেন। এই কথা কিছু সুশীলরা বলছে, তাদেরকে যারা ওই গুনাহগারদেরকে নিষেধ করতো, হ্যাঁ আল্লাহ হ্যাঁ ধ্বংস করবো, তোমার তো মাথা কামানোর দরকার নাই। অনেক মানুষও দেখবেন নামাজের কথা বললে, হুজুর আমার নামে টেনশন করার দরকার নাই, আল্লাহ যদি আমারে নামাজ না পড়ে বালা রাখে, আমি নামাজ না পড়ে বালা আসি, নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? এটা শয়তানে বলা। তো বনি ইসরাইলের ওরা এরকম করছে, কিন্তু যারা দাওয়াতের কাজ করত, অন্যায় থেকে নিষেধ করতো, তারা বলল মাযিরাতান ইলা রাব্বিকুম লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা আল্লাহর কাছে উজুর খাই করার জন্য, যাতে করে আল্লাহর কাছে বাঁচতে পারে যে আল্লাহ আমরা আমাদের জাতিকে কি করছি, সতর্ক করেছি, এজন্য আমরা তাদেরকে ওয়াজ নসিহত করি, এদেরকে ভালো মন্দ বোঝানোর চেষ্টা করি। এরপরে আল্লাহ পাক তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই, যখন ওয়াজকারীরা নসিহতকারীরা তাদেরকে যেই নসিহত করতো, ওই নসিহত যখন তারা ভুলা থাকলো, নসিহত গ্রহণ করলো না, গুনাহ থেকে বিরত থাকলো না, আল্লাহর হুকুমকে তারা মানলো না, আল্লাহ বলেন আমি তাদেরকে বাঁচায়া দিলাম। আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা মানুষকে গুনাহের কাজ থেকে নিষেধ করতো তাদেরকে আমি আল্লাহ বাঁচায়া দিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন, আর যারা নিজেদের উপর জুলুম করেছে নিজে গুনাহ করার মাধ্যমে অথবা গুনাহ থেকে নিষেধ না করার মাধ্যমে, এদের সবাইকে আমি আল্লাহ কঠিন আযাব দিয়া দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল সমাজে রাষ্ট্রে যদি প্রকাশ্যে গুনাহ হয়, সমাজবাসীদের দ্বীনি দায়িত্ব যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী সেই গুনাহের কাছ থেকে কি করা, নিষেধ করা।
যদি আপনি করেন নাই, নিষেধ করছেন, তাইলে আপনি আল্লাহর কাছে ওজর খাই করতে পারবেন যে আল্লাহ আমার কোনো অংশ এই গুনাহের কাজে নাই। আর আপনি করেন নাই, আবার নিষেধও করেন নাই, আপনি খুশি ছিলেন, এই গুনাহ নিয়ে আপনি কোনো টেনশনই ছিল না, আপনার কপালে কোনোদিন ভাঁজই পড়ে নাই। বনি ইসরাইলের আরেক বড় আল্লাহওয়ালার আবেদের ঘটনা আসছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করেছেন যে এই এলাকাটাকে উল্টায়া দাও। ফেরেশতারা গিয়া দেখে যে ওই এলাকায় এমন এক আল্লাহওয়ালা আলেম বান্দা আছে যে কোনোদিন আল্লাহর কোনো নাফরমানি করে নাই। ফেরেশতারা ফিরে আসছে, ইয়া আল্লাহ, ওই এলাকায় তো আপনার এমন এক খাস বান্দা আছে, লাম ইয়াসি ইলাকা তরফাতা আইনিন, এক মুহূর্তের জন্য সে আপনার কোনো অবাধ্যতা করে নাই, সারা মুহূর্ত সে আপনার ইবাদতে, আপনার নেকের কাজে, আপনার আনুগত্যে কাটাইতেছে, তারপরও উল্টায়া সবাইকে ধ্বংস করে দিব? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, সে একা একা ইবাদতে লিপ্ত আছে, আর তার চারপাশে বহু মানুষ নাফরমানিতে লিপ্ত, গুনাহে লিপ্ত, তার কপালে কষ্টের একটা ভাঁজও পড়ে নাই, অপছন্দের ভাঁজও পড়ে নাই। ওই এজন্য তাকে সহ পুরো এলাকা উল্টায় দাও, তাদের সকলকে ধ্বংস করে দাও। তাহলে আমরা ওলামায়ে কেরামরা যারা নিজেকে দ্বীনদার মনে করেন, মুমিন মনে করেন, আমরা সবাই যদি অন্যায় কাজে নিষেধ না করি, অন্যায় কাজ থেকে বিরত রাখার মানুষকে চেষ্টা না করি, তাইলে আল্লাহর আযাবকে ভয় করা দরকার আছে না নাই? যে আল্লাহ চাইলে দুনিয়াতেই আমাদেরকে আযাব দিতে পারেন, আল্লাহ হেফাজত করুক, আর পরকালের শাস্তি তো আছে। এই জন্য এই বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা চলতেছে, এই উন্মাদনা থেকেও আমাদের জাতিকে, আমাদের যুবক শ্রেণীকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের দিনই দায়িত্ব। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলে কেন এই বিশ্বকাপ ফুটবল, এক নাম্বার ফুটবল বর্তমান যে খেলাটা হয়, এই খেলা দেখাও না জায়েজ, খেলাও না জায়েজ। বিশ্বকাপ ফুটবল যেই খেলা, এই খেলা দেখাও না জায়েজ, এই নিজে খেলাও না জায়েজ। অর্থাৎ নিজেকেও ফুটবল খেলায় শরীক হইল, সদস্য হইয়া, খেলোয়াড় হইয়া, না জায়েজ। তার কারণ কি? বহু হারাম, যেই কারণে শরীয়তে খেলাকে হালাল করেছে, যে খেলার মধ্যে এক নাম্বার আল্লাহর নাফরমানের কোনো কিছু থাকতে পারবে না, বেপরদিকি থাকতে পারবে না, জুয়া থাকতে, আমি বিস্তারিত বলছি না, শুধু যে আল্লাহর নাফরমানের কোনো যেই খেলা আছে, নিঃসন্দেহে সেই খেলা হারাম। যেই খেলার মধ্যে বেপরদা আছে, নিঃসন্দেহে সেই খেলা হারাম। যেই খেলার মধ্যে জুয়া আছে, নিঃসন্দেহে সেই খেলা হারাম। যেই খেলার মধ্যে উন্মাদনা আছে, সময় এবং অর্থের অপচয় আছে, এবং আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফেল করে দেওয়ার মতো বিষয় আছে, এই খেলা নিঃসন্দেহে হারাম। এই প্রত্যেকটার পক্ষে আয়াত এবং হাদিসের দলিল আছে, সময় নাই এজন্য বলছি না। এটা তো জুয়া হারাম, তো আপনারাও জানেন। বেপরদিগি হারাম, এটা তো আপনারাও জানেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা লোকমানে একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি, কিছু কপাল পোড়া মানুষ এরকম রয়েছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যে নাকি অনর্থক আনন্দ উদযাপনের বিষয়বস্তু ক্রয় করে। এই লাহবুন শব্দটা অনেক বেকার। লাহবুন মানে আনন্দ, ফুর্তি, উৎসাহ, নাচ গান, বাদ্যযন্ত্র ইত্যাদি সব কিছু এই লাহবুনের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে আনন্দ ফুর্তি অন্যভাবে করার সামগ্রী যে ক্রয় করে, এরকম কিছু কপাল পোড়া মানুষ আছে। কেন? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিপদগামী করার জন্য, আল্লাহর রাস্তা থেকে বিপদগামী করার জন্য, আল্লাহর বিধান থেকে অন্যদিকে মুখী করার জন্য। এই শব্দটা, এটা শয়তানের কাজ। কারণ শয়তান বলছে সুম্মালা উদিল্লান্নাহুম সুম্মালা উগবিয়ান্নাহুম, সকল মানুষকে আমি আল্লাহ পথভ্রষ্ট করব। সকল মানুষ, শয়তান বলছে, নাউযুবিল্লাহ, শয়তান বলছে যে আমি শয়তান সকল মানুষকে পথভ্রষ্ট করব, সকল মানুষকে আমি কি করব? বিপদগামী করব। শয়তানের যেই কাজ, আল্লাহ পাক বলতেছেন কিছু আনন্দ ফুর্তির সামগ্রীর ওই কাজ। কেন? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিপথে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, বিগৈরি ইলমিন, অনেকেই কোরআন হাদিসের সঠিক বিষয় না জানি না এই ধরনের নাজায়েজ সামগ্রী ক্রয় করে, ওয়াত্তাখিজুহা হুজুয়া, এগুলাকে তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই ধরনের আল্লাহর পথ থেকে বিমুখকারী খেল তামাশার সামগ্রী ক্রয় কইরা সেগুলাতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আপনি যদি তাকান, এই বিশ্বকাপ ফুটবল, এই খেলাও মানুষকে আল্লাহ থেকে বিমুখ রাখে।
যত খেল তামাশা আছে আপনার আমার যুবকদেরকে, তাকে যে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর ইবাদত, এটা সে ভুলে যায়। ফজর নামাজ একদিনও পড়ে না, বাকি ফজরের ওয়াক্তে যদি বিশ্বকাপ ফুটবল খেলা হয় যুবক 3 ঘন্টা আগে থাকতে সজাগ। বাস্তবতা কিনা? তাইলে এই বিশ্বকাপ ফুটবল তাকে আল্লাহ থেকে ভুলায় রাখলো কিনা বলেন? এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে যত উন্মাদনা দেখা যায়, এইরকম উন্মাদনা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। কারণ বাঙালিরা হচ্ছে হুজুগে বাঙালি না, হুজুগে বাঙালি, হুজুগে মাতাল হয়ে যায়। চিন্তা করে না যে আমি এই কাজটা করতেছি, এই কাজের মধ্যে আমার রাষ্ট্রীয় লাভ কি, আমার ব্যক্তিগত লাভ কি, আমার রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি না অবনতি কি আছে, কোনো চিন্তা করে